ঐতিহাসিক 2024-এর 5ই আগস্ট আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ওই দিন আধিপত্যবাদের পতন হয়েছে, আর কোন নতুন আধিপত্যবাদ এই বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে যারা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আজকের এই জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী, যে দ্বিতীয় বার্ষিকীর এরকম মুহূর্তে 2024-এর 5ই আগস্ট আজকের এই দিনের এই সময়ও আমাদের ভাইদের বুকে গুলি করে চানখারপুল, উত্তরা, যাত্রাবাড়ি, ধানমন্ডি, সায়েন্স ল্যাব সহ ভাইদেরকে যখন শহীদ করা হচ্ছিল, সেই সময় আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম এই বাংলাদেশকে হয় ফ্যাসিবাদে মুক্ত করব, না হলে আমরা যারা ছিলাম আমরাও শাহাদাতের পেয়ালা পান করব, তারপরও আমরা রাজপথ ছেড়ে যাব না। সেই রাজপথ ছেড়ে না যাওয়া মানুষেরা আজকে এখানে উপস্থিত হয়েছেন। আল্লাহ যদি আমাদেরকে একটু রোদ দিয়ে পরীক্ষা করেন অথবা একটু বৃষ্টির নিয়ামতে আমাদের পরীক্ষা নেন, আমরা সেদিন উত্তপ্ত রাজপথে গুলির সামনে দাঁড়াতে পারলে আজকের এই আল্লাহর নিয়ামতের পরীক্ষায় কি আমরা দাঁড়াতে পারবো না? আমরা গতকাল এবং তার আগের প্রস্তুতি মিটিং গুলোতে আপনাদেরকে বলেছি, এই দিন আজকে 2024-এর 5ই আগস্টের এরকম সময় শেখ হাসিনা সকালে রান্না করেছিল দুপুরে খাওয়ার জন্য, আর এই সময় তিনি হেলিকপ্টার প্রস্তুত করেছিলেন বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য। সুতরাং আজকের এই বিজয়, আজকের এই আনন্দ, আজকের এই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপনে এটি শুধু 11 দলীয় ঐক্যের ব্যাপার নয়, এটি গোটা বাংলাদেশের স্বাধীনতাকামী, আধিপত্যবাদ বিরোধী, আন্দোলনকামী মানুষদের আজকের এই দিবস। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক গণসমাবেশ, ঐতিহাসিক 2024-এর 5ই আগস্ট আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ওই দিন আধিপত্যবাদের পতন হয়েছে, আর কোন নতুন আধিপত্যবাদ এই বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। আর কোন টেন্ডারবাজ সন্ত্রাসীদেরকে জগন্নাথ ঢাকা কলেজে রক্তাক্ত করতে দেওয়া হবে না।